আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আনাবুকি সাই অর্থাৎ আনাবুকি গ্রুপের উৎসবে। আনাবুকি গ্রুপের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোকে নিয়ে 2 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করছে। যখনই দেখি কোনো প্রোগ্রাম বা উৎসব হচ্ছে তখনই দেখি বেশ কিছু অস্থায়ী দোকানপাট এসে বসে গেছে। আজকে অনেকগুলো দোকান এখানে এসে বসে গেছে। এখন আমরা আনাবুকি এরেনার ভিতর প্রবেশ করতেছি। এখানেই মূলত মূল উৎসবটা হচ্ছে। ভিতরে ঢুকেই দেখতে পেলাম একটি টেডি আমাদেরকে টাটা দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। তারপর ভাবলাম টিকেটের মধ্যে যে লটারি আছে তা দিয়ে আজকের উৎসবটা শুরু করি, কিন্তু দুঃখজনক সবার জন্য কমন পুরস্কার একটা চকলেটই পেলাম। ভিতরে ঢুকেই দেখি উৎসব শুরু হয়ে গেছে। প্রথমেই বাংলাদেশি বড় ভাইদের স্টলগুলা খুঁজছিলাম। অনেকগুলা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশগ্রহণ করায় খুঁজে পাওয়া একটু কঠিনই হচ্ছিল। তারপর দেখি পতাকা নাড়িয়ে নাড়িয়ে হাসান ভাই এবং চার্লি ভাই মানুষকে বাংলাদেশের স্টলের প্রতি আকৃষ্ট করছে। গিয়ে দেখি এই পেজে তো পুরাই বাংলাদেশের সারমর্ম উঠিয়ে আনা হয়েছে। পাশের স্টলে গিয়ে দেখি বাংলাদেশের ঘরোয়া যত খেলা আছে, লুডু, সাপ লুডু, ক্রিকেট লুডু, বাঘবন্দি, ষোলোগুটি সহ নাম না জানা আরো অনেক গেমস মানুষের মাঝে পরিচয় করে দিচ্ছে এবং নিজেরা খেলে তা প্র্যাকটিক্যালি মানুষকে দেখাচ্ছে। এদিকে হাসিব ভাই বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন দেশের মানুষদের একদম সুন্দরভাবে তথ্য দিচ্ছিল। এই জাপানিজকে একদম বাংলাদেশের 8টি বিভাগকে নাম ধরে ধরে নিয়ে বোঝাইতেছিল এবং তাকে তুষার ভাই যথেষ্ট পরিমাণ সাহায্য করতেছিল। এখানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে খুব সুন্দরভাবে ড্রোন উড়াচ্ছিল এবং এটাকে কন্ট্রোল করতেছিল। তার পাশেই একদম ভার্চুয়াল ভিডিও গেম খেলা হচ্ছিল। এখানে দর্শকদের প্রচুর পরিমাণ ভিড় ছিল এবং এই গেমগুলো খেলতে সবাই প্রচুর পরিমাণে আগ্রহী ছিল। তার পাশে একটি স্টুডিও ঘর তৈরি করে রাখছে, এখানে সবাই গিয়ে ছবি তুলছে এবং এখান থেকে ছবি তুলে সাথে সাথে প্রিন্ট করে দিচ্ছে। তার সাথেই একটা অন্যরকম গেমস। এইখানে হচ্ছে প্লাস্টিকের পাতলা একটা ক্রিকেট বলের মতো বেল দিয়ে ফেলতে হয়, কিন্তু বলটা পাতলা থাকার কারণে উড়ে অন্যদিকে চলে যায়। তো ফেলতে পারলে অনেক আকর্ষণীয় পুরস্কার আছে। তার পাশে আরেকটা খেলা, এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের খেলা এখানে এসে তারা উপস্থাপন করতেছে। পাশেই একটি কাপড়ের স্টল রয়েছে, এখানেও বেশ ভালোই কাপড় বিক্রি হচ্ছে। তার পাশে আরেকটি ভিডিও গেমস রয়েছে। এখানে আসলে জাপানিজ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনামি, রাশিয়া, পাকিস্তান, ফিলিপিন বিভিন্ন দেশের স্টল রয়েছে, যেগুলো তাদের নিজের দেশের সংস্কৃতি বা নিজের দেশের কোন একটা কিছু এখানে উপস্থাপন করতেছে। এর মধ্যে অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। বাংলাদেশের সাথে অনেকটা মিল আছে। এইখানে 200 ইয়েন দিয়ে বাংলাদেশে যে জুড়িতে বল নিক্ষেপ খেলা নামে পরিচিত খেলাটা আছে, সেটা ফয়সাল একটা প্যাকেজ নিল, 5টা বল মারলো এবং সেটা 2টা বল ভিতরে পড়ায় ফয়সালকে একটি বিস্কুট ও একটি চকলেট পুরস্কার দিল। বল খেলে ক্লান্ত হওয়ায় তারপর ঠান্ডা খেয়ে শরীরটাকে বেশ ঠান্ডা করে নেওয়া গেল। এর মধ্যে আমরা একটু বাহির সাইডটা ঘুরে দেখে আসলাম এবং এখানে আনাবুকি গ্রুপের গাড়িগুলো রাখা আছে। এখানে খুব সুন্দর সুন্দর কার, সবাই ছবি উঠাইতেছে এবং এখানে কার সম্পর্কে বিস্তারিত বলতেছে। এগুলো দেখে এসে দেখি এখানে কুকুর নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছে। তো একে একে সবার কুকুরের পারফরমেন্স দেখাচ্ছে, কার কুকুর কতটুকু অনুগত বা শিক্ষিত, এগুলাই হচ্ছে এখানে সবাই দেখাচ্ছে। তো এই যে কুকুর কতটুকু কথা শুনে দেখেন, মালিকের কথা শুনে একদম শুয়ে পড়েছে। তো এই হলো অবস্থা। এগুলো দেখার পরে একে সবাই তার কুকুরের দক্ষতা দেখালো। এখন হচ্ছে কোন কুকুর কোন বিষয়ে বেশি ট্রেনিং প্রাপ্ত এগুলাই হচ্ছে এখানে দেখাচ্ছে। তো যার যার মালিক সে কুকুরকে বিভিন্ন বস্তু দিয়ে তাদেরকে পরীক্ষা করছে এবং সার্কাসের মতো দেখাচ্ছে এবং সবাই খুব মজা পাচ্ছে এগুলো দেখে। তো এগুলা অনেক সময় উপভোগ করা গেল, ভালোই লাগতেছিল। এইখানে আমরা যারা বাঙালি ছিলাম সবাই মিলে আমরা একটা গ্রুপ ছবি নিলাম। গ্রুপ ছবি নেওয়ার পরে এদিকে কনসার্ট শুরু হয়ে গেছিলো। এখানে বিখ্যাত শিল্পীরা প্রথমে গান গাইলো, গান গাওয়ার পরে বেশ সবাই মজা করলো। অনেকেই ভিন্ন রকম সাজে এসেছিল, সবাইকে কীরকম একটা অদ্ভুত লাগছিল। তো সবাই মিলে মজা করতেছিল, অনেক অদ্ভুত রকম সেজে শুধু শুধু লাফাচ্ছিল। তো এই লাফালাফি দেখে আমাদের বাঙালি যারা আছে এরাও প্রচুর মজা নিল। তারপর এইভাবে আজকের পর্ব শেষ হলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।